আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাসতে থাকবে। বলেন তো, সন্তান যখন সফল হয় বাবার খুশি লাগে কি লাগে না? আদম আলাইহিস সালামের সন্তানরা যখন জান্নাতে যাচ্ছে, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের নিচে বসিয়া অসম্ভব খুশি হচ্ছে। ইতিমধ্যে একজন বনি আদমের নেকির পাল্লা গুনাহের পাল্লা মাপা হচ্ছে মিজানে। তার নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। বলেন তো, নেকির পাল্লা ভারী হলে জান্নাতে, আর গুনাহের পাল্লা ভারী হলে কোথায়? জাহান্নামে। গুনাহের পাল্লা ভারী। আদম আলাইহিস সালাম তার এই কাহিনীটা দেখতে থাকলো। জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। আহা, গলার মধ্যে লোহার শিকল বেঁধে টেনে হেসলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভালো করে তাকাই দেখে, এই কার উম্মত? এ কি ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, মুসার উম্মত নাকি ঈসার উম্মত? ভালো করে তাকাবে, তাকাইয়া দেখবে এই আদমের উম্মত নয়, শীষ নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, মুসা, ঈসার উম্মত নয়। এ হলো আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম এই কাহিনী দেখিয়া আল্লাহর হাবিবকে ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ। ডাক দিতে দেরি, আল্লাহর প্যারা হাবিব রহমাতাল লিল আলামিন লাব্বাইক ইয়া আবুল বাশর আদম সফিউল্লাহ বলে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে যাবে। জিজ্ঞেস করবে, ও আদম আলাইহিস সালাম, কেন আমাকে স্মরণ করলেন বলো? আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া কান্না করে করে বলবে, ও মুহাম্মদ, আল্লাহর প্যারা হাবিব রহমাতাল লিল আলামিন, আমি একটু পূর্বে দেখেছি আপনার একজন উম্মতকে গুনাহের পাল্লা ভারী হওয়াতে জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে ইউ তলিকু বিআবদি ইলান্নার, আমার আল্লাহর হুকুম পেয়ে তারা জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনতে দেরি আল্লাহর প্যারা হাবিব গলা কাটা মুরগির মতো চটপট চটপট করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উম্মতের কষ্ট নবী সইতে পারে? জোরে বলেন, সইতে পারে? সইতে পারে না। আমার নবী দৌড়াইতে লাগলেন। ছিলে যখন ছু মেরে মুরগির বাচ্চাকে নিয়ে যায়, মুরগি আগুনে পড়বে নাকি পানিতে পড়বে কি আর দেখে? সামনের দিকে যাইতে থাকে। তেমনি আমার দয়াল নবী, মায়ের নবী উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা শুনিয়া গলা কাটা মুরগির মতো চটপট চটপট করে জাহান্নামের দিকে উম্মত কোথায় যাচ্ছে? উম্মতের দিকে যাইতে লাগলো। যাইতে যাইতে ফেরেশতাদের সামনে দাঁড়াই গেল। ফেরেশতারা, রে আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? এ তো আদমের উম্মত নয়, শীষ নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, মুসা, ঈসার উম্মত নয়। এই হলো আমি নবী রহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, রে ও ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো না এই কার উম্মত? ফেরেশতারা বলে, নবী গো, আমি জানি এই আপনার উম্মত। এই ছেলেটার নবী এবং এর নবী হলো আপনি রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কিছু করার নাই।
আপনার এই উম্মতের নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী হওয়াতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা জাহান্নামে নিয়ে যাব। আমাদের করার কিচ্ছু নাই। আপনার কিছু বলার থাকলে আল্লাহর কাছে আপনি বলতে পারেন। এই কথা বলতে দেরি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর আরশের নিচে সিজদার পড়বে, মাবুদ রে ও মালিক, ও মালিক, আমি নবীর কষ্ট আপনি আল্লাহ সহ্য করতে পারেন না, আমি নবীর অপমান আপনার সহ্য হয় না। আল্লাহ, আমি নবীর শান দেখানোর জন্য আপনি দুনিয়া বানাইলেন, আমি নবীর শান দেখানোর জন্য কিয়ামত কায়েম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলেন, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। ঠিক না? ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম রে, জোরে বলেন না মারহাবা। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত করিবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া বলবে, মালিক, ও আরশ কুরসির মালিক, আমি নবীর শান দেখানোর জন্য দুনিয়া বানাইলা, আমি নবীর শানে যারা আঘাত করেছে তাদেরকে অভিশাপ দিলাম, আমি নবীর অপমান আপনি আল্লাহর সহ্য হয় না। ও আল্লাহ, আজকে আমার উম্মত কিশোরগঞ্জের মানুষ, নেকিনি কামালপুর দামপাড়ার মানুষ গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামে যাচ্ছে, আমি নবীর সহ্য হচ্ছে না রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, জোরে বলেন মারহাবা। এখন কি করতাম? আমার নবী বলো, ও মালিক, আমার উম্মতের কেমন গুনাহ হইছে, আমার উম্মত কতটুকু গুনাহ করছে আমি আবার দেখতে চাই। অতএব আমার উম্মতের গুনাহের পাল্লা, নেকির পাল্লা আবার মিজানে উঠানো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে জাহান্নামের ফেরেশতার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মালাইকাতু আতিউ মুহাম্মদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ফেরেশতারা এতক্ষণ আমি যা বলেছে তোমরা তাই করেছো, এখন আমার বন্ধু মুহাম্মদ যাই বলে তোমরা তাই করতে থাকো। জোরে বলেন না মারহাবা। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিলে, এই এদিকে আয়, এই ফেরেশতারা এদিকে আয়, আমার উম্মতকে সাথে নিয়ে আয়। দেখ আবার মাফ, আমার উম্মতের গুনাহের পাল্লা নিকিলি দামপাড়া কামালপুর এলাকাবাসী, আমার এই উম্মতের গুনাহ আবার মিজানের পাল্লা ওটা, মিজানের পাল্লা উঠাইবে, দেখবে নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। বলেন তো আমার কামালপুরের ভাইরা, আমাদের জীবনের মধ্যে গুনাহ কম না বেশি? বলেন গুনাহ কম না বেশি? আমার নবী দেখবে গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। ফেরেশতারা বলবে, ও আল্লাহর প্রিয় হাবিব, পাল্লা তো উঠাইয়া লাভটা কি হইল? আমরা প্রথমে মেপেছি, তখনও তো গুনাহের পাল্লা ভারী ছিল, এখনো তো গুনাহের পাল্লা ভারী। আমার নবী বলে, খবরদার, একদম কথা বলবি না। আল্লাহ বলছে, আমি নবী যাই বলি তোরা তাই করবি, এক শব্দ কথা বলবি না। এখন গুনাহের পাল্লা কি
ভারী, নেকির পাল্লা হালকা। আমার নবীর যে একটা জামা মোবারক থাকবে, জামা মোবারক থেকে আমার নবী কিছু কাগজ বের করবেন, কাগজগুলোর মধ্যে লেখা থাকবে, এই তোমার নাম আব্দুর রহিম না? জি। বাবার নাম আব্দুল করিম না? জি। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ না? জি। নেকলি, দামপাড়া, কামালপুর না? জি 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 ইয়া রাসূলুল্লাহ। যখন সব কিছু মিলা যাবে রে ভাই, আপনি যাচ্ছেন জাহান্নামে, আপনার ওই কাগজের টুকরাটা নেকির পাল্লায় রাখতে দেরি, গুনাহের পাল্লা এতই হালকা হয়ে যাবে মনে হয় পৃথিবীর সমস্ত আমল আপনার নেকির পাল্লায় রাখা হয়েছে। সমস্ত গুনাহের পাল্লা এতই হালকা হয়ে যাবে, একটা মাত্র কাগজ রাখতে দেরি। ফেরেশতারা অবাক হয়ে যাব, ওরে বাপ রে বাপ, সামান্য একটা কাগজের এতই পাওয়ার, একজন জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দিল। আল্লাহর পেয়ারা হাবিব বলে, ফেরেশতারা এবার ফয়সালা কি বলো, আমার উম্মত জাহান্নামে নাকি জান্নাতি? কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে? জান্নাতে যাবে। ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা চাইডা দাও। আল্লাহ এদিকে হুকুম করলো, ফেরেশতারা রে ইউতলিকু বিআবদি ইলাল জান্নাহ। এতক্ষণ বলেছিলাম ইলান নার, আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আর এখন বললাম আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। একটু জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বলে, ফেরেশতারা চলে যাও, যাও, আমার উম্মতের ফয়সালা হয়ে গেছে, সে এখন জান্নাতে জান্নাতে চলে যাবে। ফেরেশতারা চলে গেল। নিখিলের মানুষ, কামালপুর দামপাড়ার মানুষ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। আহা, এমন একটা কষ্টের দিন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমার নানা নাই, নানি নাই, আমার কলিজার টুকরা বন্ধু নাই, আমার কলিজার টুকরা বিবি জান নাই। সবার মুখে ইয়া নফসি, ইয়া নফসি। আহা, এমন কি আমল করলাম যে আমলের কারণে আল্লাহর হাবিব আমাকে জাহান্নামের চৌরাস্তা থেকে জান্নাতি বানাইয়ে দিল। এইভাবে ভেবে ভেবে জান্নাতের দিকে যাইতে লাগলো, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। বলেন তো, কঠিন মুহূর্তের মধ্যে যখন কেউ আপনাকে উপকার করে, আপনি যখন অভাবে থাকেন, কষ্টে থাকেন, যখন আপনাকে উপকার করে, সেই উপকারের কথা কি ভোলা যায়? বলেন, ভোলা যায়? আর এটা কোনো দুনিয়ার সাময়িক উপকার নয়, এইটা হলো কিয়ামতের ময়দানের উপকার, যে উপকারের মাধ্যমে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। জোরে বলেন মারহাবা। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো, জান্নাতের দিকে যাইতে লাগলো। আহা, আবার মনে মনে চিন্তা করলো, আমি এমন কি আমল করলাম? আমি তো দুনিয়াতে চাষবাস করতাম, রিক্সা চালাইতাম, ভ্যান গাড়ি চালাইতাম, ইবাদত করতে পারি নাই। লা সলাতা, লা সৌমুন, ওয়ালা সাদাকা, আমার কোনো সাদাকা নাই, আমার কোনো জিকির নাই, আমার কোনো ইবাদত বন্দেগি নাই। কেন আমাকে এত বড় উপকার করলো? না, আমার জিজ্ঞাসা করতে হবে। পিছন থেকে দৌড়ে আসিয়া আল্লাহর হাবিবের কদমের মধ্যে পড়ে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর পেয়ারা হাবিব, রাহমাতাল লিল আলামিন, এমন একটা কঠিন দিনে উপস্থিত হয়েছি, যেই বিবিরে লাগিয়া মাথার গম পায়ে ফেলাইয়া নিকলির মানুষ কিশোরগঞ্জে যাইয়া, কিশোরগঞ্জের মানুষ চট্টগ্রাম, ঢাকায় যাইয়া, সিলেটে যাইয়া, খেত কামার করিয়া, মানুষের বাসায় কাজ করিয়া, মানুষের মিল ফ্যাক্টরির মধ্যে কাজ করিয়া, বিবিরে লাগিয়া কতই কষ্ট করেছে, সন্তানের লাগিয়া কত কষ্ট করেছে। আজকে কেউ আমার নাই, ওরে নাই কোনো বন্ধু গো,
নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। ইয়া নফসি রে ও মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে দয়ালে নবীজি বিনে, কঠিন দিনে দয়ালে নবীজি বিনে। নিকলির মানুষ বলবে আল্লাহ আমার বউ নাই, বেটি নাই, সন্তান নাই, আমার বন্ধু স্বজন নাই, যেই বন্ধুর লাগিয়া রাতের 10টা 11টা 12টা 1টা 2টা চিন্তা করি নাই, কল আসতে দেরি যাইতে দেরি করলাম না, আড্ডা দিতে দেরি করলাম না, বন্ধুর সাথে মধুর সময় কাটাইতে এক মুহূর্ত ভাবতে পারলাম না, সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। আজকে সেই বন্ধু আছে? আছে নাই? কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেনই আমার উপকার করলেন? আর আমার নেকির পাল্লার উপরে যে ছোট্ট একটা কাগজের টুকরা রাখলেন, ইয়া রাসূলুল্লাহ ওই কাগজের টুকরাটা কি? আমার নবী বলে, পাগলা রে, ও পাগল, তোর নামাজ কম ছিল, ইবাদত কম ছিল, কিন্তু তোর অন্তরের মধ্যে আমি নবীর মোহাব্বত থাকার কারণে তুই দামপাড়া কামালপুর বেরিবান্দের মাহফিলে যাইয়া রাতের ঘুমকে হারাম করিয়া বাবা ছেলে কাদা মাটির মধ্যে বসিয়া কনকনে শীতকে উপেক্ষা করিয়া আরামের বেড মালিক থেকে দূরে তাকিয়া আমি নবীর মোহাব্বতে দরুদ পাঠ করতেছিলি রে, যেই তোর কাগজ তো আমি নেকির পাল্লায় রাখলাম, ওইটা তোর জায়গা জমির কাগজ নয়, ওইটা তোর RSBS এর কাগজ নয়, ওইটা হলো তুই যে আমি নবীর উপরে নিকিলির জমিনে কামালপুরে বসে বসে দরুদ শরীফ পাঠ করতেছিলি, ওই দরুদের আমল একটু জোরে জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। বলেন তুই আমার দামপাড়া কামালপুরের ভাইরা, দরুদ শরীফ তেলাওয়াতে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাই দরুদের আওয়াজ আস্তে নাকি জোরে? আপনি দরুদ পড়বেন বাংলাদেশ হইতে, আপনার দরুদের আওয়াজ পৌঁছে যাবে আল্লাহর হাবিবের রওজা সোনার মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নেকির পাল্লা ভারী করতে চান, নিজেকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে চান, হাঁটতে বসতে গাড়ি চালাতে যে কোনো কাজে আমার নবীর যখন জিকির করবেন, আপনার ওই জিকিরটা জান্নাতে যাওয়ার জন্য উসিলা কইরা দিবেন কে? বলেন বাবা কে? তাই দরুদ শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। আমি 2টা ফজিলতের কথা বলেছি, খেয়াল রাখতে হবে। আমি আসলাম, বসলাম, এ বাবা কথা কইও না বাবা, সাইলেন্ট। কয়টা কথা বললাম? কি বলেছিলাম? প্রথম আপনাদের ফজিলতের কথা, গুনাহের আপনাদের কলবের ময়লা কি হয়? আসছেন গুনাহ নিয়ে, যাইবেন গুনাহ মুক্ত হয়ে, আসছেন গুনাহ যুক্ত হয়ে, যাবেন গুনাহ। মনে নাই আপনাদের? দ্বিতীয় যেটা বলেছি দরুদ শরীফের ফজিলত, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় ওয়া মালাইকাতুহু আমি আল্লাহর ফেরেশতা সহ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছিলাম, করতে আছে, করতে থাকবো, ফাস্ট প্রেজেন্ট ফিউচার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছি। কে বলেছেন? আল্লাহ বলেন যে আমি নামাজ পড়তে বলেছি। আল্লাহ পড়ে? আল্লাহ বলে আমি জীবনে ফরজ নামাজ, ওয়াজিবের নামাজ, নফল নামাজও জীবনে পড়ি নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ পড়তে বলছে কিনা?
আল্লাহ বলেন যে নামাজ পড়তে বলেছি, আমি আল্লাহ নিজে এক ওয়াক্ত নামাজ কখনো পড়ি নাই। তোদেরকে রোজা রাখতে বলেছি, আমি আল্লাহ জীবন একটা রোজা রাখি নাই। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আল্লাহ জীবনে রোজা রাখছে? কোরআনের 30 পারার ভিতরে কোনো আয়াতের কোনো ছোট্ট অংশ কোনো কোথাও আছে আল্লাহ রোজা রাখছে? আল্লাহ নামাজ রোজা থেকে পাক কিনা? আল্লাহ রোজা রাখে? আল্লাহ বলেন যে নামাজ পড়তে বলেছি, নামাজ আমি আল্লাহ পড়ি না। রোজা রাখতে বলেছি, আমি আল্লাহ রোজা রাখি না। তোদেরকে হজ করতে বলেছি, আমি আল্লাহ হজ করিও না, করিও নাই, করতেছি না, ভবিষ্যতে করব না। আমি আল্লাহ তোদেরকে যাকাত আদায় করতে বলেছি, কিন্তু আমি আল্লাহ জীবনে যাকাত দিই নাই। কিন্তু আমি আল্লাহ তোদেরকে একটা কাজ করতে বলেছি, যেই কাজটা আমিও করেছিলাম, করতেই আছি, ভবিষ্যতে করব। সেইটা কি জানার দরকার আছে কিনা? সেইটা হলো ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দরুদ পাঠ করতেছিলাম, আসি, ভবিষ্যতেও থাকবো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আরো পরে, এরপরে আরো পরে, পরের পরে, পরে পরে আমি আল্লাহর খোদাই যতদিন থাকবে, আমার নবীর উপরে আমি আল্লাহ, আমার ফেরেশতারা দরুদ শরীফ পাঠ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পরে, ফেরেশতারা পরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বেঈমানরা নয়। ইয়া আইয়ুহান নাস বলে নাই তো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বেঈমানরা নয়, মুনাফিকরা নয়, ইহুদি নাসারা নয়, ঈমানদারদেরকে কে বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, সাল্লু, তোমরা পড়ো, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দরুদ শরীফ পড়তে থাকো। ঘোষণা কার? আল্লাহ। লাভ আছে না নাই? তাহলে দরুদ শরীফ ছাড়তে পারবো? একটু মোহাব্বতে 2-1 মর্তবা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। আমার সাথে পড়তে পারলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدقنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه.